বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা পার্ট এর 16 অঙ্ক থেকে শুরু করব। কি দেওয়া রয়েছে দেখো, জীবাণু নিয়ে কোনো একটি গবেষণায় দেখা যায় যে কোনো সময়ে জীবাণুর সংখ্যা যে হারে বৃদ্ধি পায় তা ওই সময়ে জীবাণুর সংখ্যার ঘনমূলের সমানুপাতিক। যদি 3 ঘন্টায় জীবাণুর সংখ্যা 8 গুণ হয় তবে কত সময়ে ওই সংখ্যা 64 গুণ হবে। তাহলে দেখো আমাদের এখানে কি বলেছে, যে জীবাণু নিয়ে কোনো একটা গবেষণায় কি দেখা যাচ্ছে যে কোনো সময়ে জীবাণুর সংখ্যা যে হারে বৃদ্ধি পায়, তার মানে যে কোনো সময় বলেছে। তাহলে আমরা এখানে সময়টা কি ধরবো, সময়টা আমরা এখানে টি সময় ধরে নেব। কি বলেছে, যে কোনো সময়ে জীবাণুর সংখ্যা যে হারে বৃদ্ধি পায় তা ওই সময়ে জীবাণুর সংখ্যার ঘনমূলের সঙ্গে সমানুপাতিক। তাহলে দেখো আমরা এখানে শুরুতে কি ধরবো, যে টি সময়ে জীবাণুর সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে জীবাণুর সংখ্যার এখানে এই যে বৃদ্ধির হার বলেছে, জীবাণুর সংখ্যা যে হারে বৃদ্ধি পায় অর্থাৎ জীবাণু সংখ্যার বৃদ্ধির হার সেটা আমাদের কত হবে, ডিএক্স ডিটি হবে। ওই ডিএক্স ডিটির মানটা কি বলছে, জীবাণুর সংখ্যার ঘনমূলের সমানুপাতিক। জীবাণুর দেখো ওখানে বলা আছে জীবাণু সংখ্যার ঘনমূলের সংখ্যা সমানুপাতিক। তাহলে জীবাণুর সংখ্যাটা আমি কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বলো তো, ডিএক্স ডিটি প্রপোর্শনাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3, যেহেতু আমাদের বলেছে ঘনমূলের সমানুপাতিক। আমাদেরকে এখানে কি বের করতে হবে দেখো, বলছে যদি 3 ঘন্টায় জীবাণুর সংখ্যা 8 গুণ হয় তাহলে কত সময়ে, অর্থাৎ টি এর মানটা আমাদেরকে বের করতে হবে যে সময়ে ওই সংখ্যাটা কি হচ্ছে 64 গুণ হচ্ছে। তাহলে দেখো শুরুতেই আমরা এখানে কি করব, শুরুতেই আমরা এখানে জীবাণুর সংখ্যাটা ধরে নেব। তাহলে আমরা এখানে কি ধরছি, যে টি সময়ে জীবাণুর সংখ্যা স্মল এক্স। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি স্মল টি সময়ে জীবাণুর সংখ্যা স্মল এক্স, জীবাণুর সংখ্যা স্মল এক্স। এবার দেখো জীবাণুর সংখ্যার বৃদ্ধির হারটাকে আমরা তাহলে কত বলতে পারবো, ডিএক্স ডিটি। তাহলে জীবাণুর সংখ্যার বৃদ্ধির হার এটা হবে আমাদের ডিএক্স ডিটি। প্রশ্নে কি বলা আছে, এই ডিএক্স ডিটি এই জীবাণু সংখ্যার বৃদ্ধির হারটা কি জীবাণুর সংখ্যার ঘনমূলের সমানুপাতিক। তাহলে এখানে লিখতে পারবো দেখো, প্রশ্নানুসারে ডিএক্স ডিটি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার 1/3। এই যে ভ্যারিজাসের এই চিহ্নটা দিয়েছি আমরা, এটাকে তোলার জন্য আমাদের তাহলে একটা ধ্রুবক পদকে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব ডিএক্স ডিটি সমান কে ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, ইমপ্লাইজ দ্যাট এক্স টু দি পাওয়ার -1/3 ডিএক্স সমান কে ইন্টু ডিটি। দেখো আমাদের এখানে প্রশ্নে বলা আছে যে যদি 3 ঘন্টায় জীবাণুর সংখ্যা 8 গুণ হয়, তাহলে কি বলেছে দেখো, আমাদের 3 ঘন্টায় জীবাণুর সংখ্যাটা 8 গুণ হচ্ছে, অর্থাৎ যখন আমাদের টি এর মানটা 3 তখন আমাদের জীবাণুর সংখ্যাটা 8 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ যে সংখ্যাটা ছিল তার সঙ্গে 8 আমাদের গুণ আকার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে শুরুতেই যেটা ধরবো সেটা হচ্ছে যে যখন আমাদের t=0 সময় ছিল, যখন 0 সময় ছিল তখন জীবাণুর সংখ্যাটা অর্থাৎ এক্স এর মানটাকে আমরা এখানে স্মল এন ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা কি ধরছি দেখো, যে ধরি t=0, মানে টি এর মানটা যখন 0 ছিল তাহলে t=0 সময়ে এক্স সমান আমরা কত ধরছি, এক্স সমান আমরা এন ধরছি। তাহলে এখানে আমাদের প্রশ্নে কি বলা আছে দেখো, 3 ঘন্টায় জীবাণুর সংখ্যাটা 8 গুণ হয়ে যাচ্ছে, তার মানে যখন টি এর মানটা 3 তখন আমাদের এক্স এর মানটা কত হবে, 8n হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখো, প্রশ্নানুযায়ী টি সমান 3 বা টি সমান 3 হলে, অর্থাৎ টি যখন যদি 3 ঘন্টায় জীবাণুর সংখ্যা 8 গুণ বলেছে, তার মানে যখন টি এর মানটা 3 তখন এক্স সমান হবে 8n, জীবাণুর সংখ্যাটা 8 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে যদি আমরা 1 নাম্বার নাম দিই, তাহলে এই যে 1 নাম্বার যে সমীকরণটা পেয়েছি আমরা, তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার -1/3 ডিএক্স রয়েছে। তার মানে এটাকে আমরা কত থেকে কত নিতে পারবো বলো তো, যদি আমরা ইন্টিগ্রেশনের লিমিট নিই
তাহলে এক্সের মানটা প্রথমে ছিল n, সেখান থেকে হচ্ছে কত 8n। আর ডিটি অর্থাৎ টি এর লিমিটটা আমরা কী নেব, টি এর মানটা প্রথমে ছিল 0, সেখান থেকে হচ্ছে কত 3। তার মানে এখানে লোয়ার লিমিট হবে 0 আর আপার লিমিট হবে 3। তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে লিখতে পারবো যে অতএব ফ্রম 1, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা যদি একেবারে সমাকলন করে লিখি, তাহলে এখানে একেবারে লিখে দাও যে সমাকলন করে পাই, সমাকলন করে পাই। তার মানে এখানে যখন ইন্টিগ্রেশন দেব, তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা আমরা কত দেবো, এক্সের লিমিটটা দেখো প্রথমে ছিল n, সেখান থেকে হয়েছে 8n। তার মানে এখানে লিখছি n টু 8n x টু দি পাওয়ার -1/3 dx সমান k ইন্টু ইন্টিগ্রেশন টি এর মানটা ছিল 0, এখন হয়েছে 3। তার মানে এখানে লিখব 0 টু 3 dt। তাহলে ইমপ্লাইজ দ্যাট, দেখো x টু দি পাওয়ার -1/3, এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার -1/3 + 1 ডিভাইডেড বাই -1/3 + 1। ইন্টিগ্রেশনের লিমিট নেব n টু 8n সমান k ইন্টু এটা হবে আমাদের t, ইন্টিগ্রেশন dt মানে এটা হবে t, লিমিট নেব আমরা 0 টু 3। এবার 1 - 1/3 এটা হচ্ছে আমাদের 2/3, তার মানে 1/2/3, তাহলে সেটা হয়ে যাবে আমাদের 3/2। এবার যেহেতু এটা দেখো এই যে এখানে আমাদের যখন লিমিট নেব এই টার্মটা তো ধ্রুবক পদ, সেই জন্য এটা আমাদের বাইরে বের করে নিয়েছি। আর এখানে রয়েছে আমাদের কত x টু দি পাওয়ার, উপরে হবে এটা 2/3। লিমিট নিই n টু 8n সমান এটা হবে আমাদের, দেখো এটা হয়ে যাবে আমাদের 3k। এই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব, 3 - 0 3 হবে, আর এখানে কেসে যেন আমি এটা একেবারে 3 × k লিখে দিলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট 3/2 ইন্টু, দেখো এবার আমরা এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব, তাহলে 8n টু দি পাওয়ার 2/3 মাইনাস n টু দি পাওয়ার 2/3 সমান 3 × k। দেখো বোথ সাইডস থেকে কিন্তু আমাদের 3টা ক্যান্সেল হয়ে যাবে যেহেতু গুণ আকার করে রয়েছে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 1/2 ইন্টু, দেখো 8 টু দি পাওয়ার 2/3 রয়েছে, 8কে দেখো আমরা লিখতে পারবো 2 কিউব হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু n টু দি পাওয়ার 2/3 মাইনাস n টু দি পাওয়ার 2/3 সমান k। তাহলে দেখো এই 3 আর এই 3 ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল করে দিলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা লিখতে পারবো, দেখো 1/2 ইন্টু 2 স্কোয়ার পাবো, মানে 4 ইন্টু n টু দি পাওয়ার 2/3 হবে এটা, 1/2 ইন্টু 4 ইন্টু n টু দি পাওয়ার 2/3 মাইনাস n টু দি পাওয়ার 2/3 সমান k। তাহলে দেখো এই দুটো আবার বিয়োগ করলে আমরা পাবো 3 ইন্টু n টু দি পাওয়ার 2/3। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাচ্ছি 1/2 ইন্টু 3 ইন্টু n টু দি পাওয়ার 2/3 সমান k। আমরা এখান থেকে দেখো k এর মানটা বের করছি, তার মানে অতএব k সমান আমরা কত পেলাম, দেখো 3/2 ইন্টু n টু দি পাওয়ার 2/3, এটা আমরা পেলাম k এর মান। এবার দেখো আমাদের প্রশ্নে যেটা চেয়েছে, উত্তর চেয়েছে যে যদি 3 ঘন্টায় জীবাণুর সংখ্যা 8 গুণ হয় তবে কত সময়ে ওই সংখ্যাটা 64 গুণ হবে। তাহলে এই যে কত সময় বলেছে, তাহলে এইটাকে আমরা ক্যাপিটাল টি ধরে নেব। আর 64 গুণ বলেছে, তার মানে প্রথমে ছিল n, তাহলে এখন 64 গুণ হচ্ছে, মানে ওই এক্সের মানটা আমাদের কত হয়ে যাবে, 64n হয়ে যাবে, অর্থাৎ 64n এ দাঁড়িয়ে যাবে। তাহলে এখন লেখো যে এখন ধরি, তাহলে এখন আমরা কি ধরছি, x সমান হচ্ছে 64n, যখন t সমান আমরা কত নিচ্ছি, t এর মানটা এখানে ক্যাপিটাল T নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে দেখো আমরা এবার লিখতে পারবো, তাহলে দেখো কোথা থেকে লিখবো আমরা, আবার এই জায়গাটা থেকে, এইখানে এবার x এর লিমিটটা আমরা কত নেব, x এর লিমিটটা নেব আমরা n টু 64n, আর t এর যেটা লিমিট নেব সেটা লিমিট নেব আমরা 0 টু t। তাহলে আমরা এই 1 নাম্বার থেকে আবার একেবারে ডিরেক্ট লিখছি। তাহলে কত লিখছি দেখো এখানে আমরা, তাহলে এখানে আমরা x এর লিমিট নেব n টু 64n। তাহলে এখানে লেখো অতএব ফ্রম 1, আমরা 1 নাম্বার থেকেই লিখছি ইন্টিগ্রেশন n টু 64n x টু দি পাওয়ার -1/3 dx সমান
কে ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি, যেহেতু আমরা টি সময়ে ধরে নিয়েছি 64n হবে, এটা হচ্ছে কে ইন্টু ডিটি। তাহলে দেখো এইটুকু পোর্শনের ইন্টিগ্রেশন করে আমরা একেবারে যেটা পেয়েছিলাম ওটা লিখে দিই, 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 লিমিট হবে n টু 64n সমান কে ইন্টু ইন্টিগ্রেশন ডিটি মানে টি হবে স্মল টি, আমি একেবারে মান বসিয়ে দিলাম ক্যাপিটাল টি। তাহলে ইমপ্লাইজ দ্যাট 3/2 ইন্টু, তাহলে এখানে লিখি 64n টু দি পাওয়ার 2/3 মাইনাস n টু দি পাওয়ার 2/3 সমান কে ইন্টু টি। আমরা একদম শেষে কে এর ভ্যালুটা বসাবো। ইমপ্লাইজ দ্যাট 3/2 ইন্টু, তাহলে 64কে আমরা 4 কিউব লিখতে পারবো, তাহলে 4 কিউব টু দি পাওয়ার 2/3 ইন্টু n টু দি পাওয়ার 2/3 মাইনাস n টু দি পাওয়ার 2/3 সমান কে ইন্টু টি। তাহলে 3 3 ক্যান্সেল হয়ে যাবে, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে 16 n টু দি পাওয়ার 2/3 মাইনাস n টু দি পাওয়ার 2/3 এই দুটো মিলে আমরা পাবো 15 n টু দি পাওয়ার 2/3। তাহলে ইমপ্লাইজ দ্যাট একেবারে লিখে দিই 3/2 ইন্টু 15 n টু দি পাওয়ার 2/3 সমান, এবার আমরা কে এর ভ্যালু বসাবো। কে এর মান দেখো আগেই বের করে রেখেছি 3/2 n টু দি পাওয়ার 2/3, তাহলে এখানে লিখছি 3/2 ইন্টু n টু দি পাওয়ার 2/3 টি। তাহলে বোথ সাইড থেকে দেখো 3/2 ক্যান্সেল হবে, n টু দি পাওয়ার 2/3 ক্যান্সেল হবে, তাহলে টি এর ভ্যালু আমরা কত পেলাম, টি এর ভ্যালু আমরা পেলাম 15। তাহলে আমরা এখানে কি উত্তর চেয়েছিল যে কত সময়ে ওই সংখ্যাটা 64 গুণ হবে, তার মানে আমরা কি লিখতে পারবো এখান থেকে যে 15 ঘন্টা সময়ে জীবাণুর সংখ্যাটা 64 গুণ হবে। তাহলে অতএব লেখো, অতএব 15 ঘন্টা সময়ে জীবাণুর সংখ্যা 64 গুণ হবে।